তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। তাদের জন্য আলাদা শরিয়া কোড দেওয়া হোক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে আমাদের আলোচ্য বিষয়বস্তু ব্যানারেই লেখা আছে এবং এটা খুবই স্পষ্ট। আমি জাস্ট আমাদের আলোচকরাও স্পষ্ট করবেন ইনশাল্লাহ। তারপরও আমি শুধু 4-5টি বাক্যে এটি তুলে ধরতে চাই। 1947-এর ইতিহাস বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলি, 1971 বলি আর 2024 বলি, তার 99%-এর বেশি রক্ত মুসলমানদের দেওয়া। আপনি জরিপ চালান, সেটি যে কোনো আন্দোলন, যেমন 1971-এর মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন, তারা কি, ঠিক 24-এরও যদি দেখেন একই অবস্থা। তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয়, সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয়, যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই, যেমন যৌনকর্মী, যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই, তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন, তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে, পত্রিকায় হেডলাইন হচ্ছে, সেখানে সমাজে যারা 90%-এর বেশি মানুষ বসবাস করে, যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয়, সংগ্রাম হয়, আন্দোলন হয়, তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয়, তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র? অতএব মুসলমানদের অবশ্যই তাদের শরিয়া অনুযায়ী ফায়সালা নেওয়ার যে অধিকার, এই অধিকার যে রাজনৈতিক দলে, যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি এই সুযোগ দেবেন যে আমি যেন কাফের না হই। কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন, যদি আমরা মানুষের রচিত আইনের কাছে যাই, তার মানে আমি কাফের হয়ে গেলাম, তাওহীদকে অস্বীকার করলাম। তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার, সে অধিকারটা তো আমাকে দিতে হবে। এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে, যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন, এই সরকার বলেন, স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে, সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন করা যাবে না? তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই, সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই। অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে নিয়ে 12তম পর্যন্ত পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থসহ বুঝার মতো সক্ষমতা অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী এবং সুন্নাহ যেন তার জানার সুযোগ হয়। এখন নামকাওয়াস্তে ধর্মশিক্ষা নামে যেটা আছে, সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভালো শিক্ষক দেওয়া হয় না, নাম্বার দেওয়া হয় না, চরম বৈষম্যের শিকার। আর সর্বশেষ আমরা যেটা বলেছি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়। আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়। কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই জাতীয় সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান, তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কী করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য। এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায়, সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হবে। তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। তাদের জন্য আলাদা শরিয়া কোড দেওয়া হোক। চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মুসলমানদের পোশাকের কারণে, পাঞ্জাবি, দাড়ি, টুপি, মুসলমানদের যে পোশাক, এই পোশাকের কারণে যেন তারা কোনো প্রকার হেনস্থা এবং বৈষম্যের শিকার না হয়, কোনো প্রকার বাধ্যবাধকতা যেন এই বিষয়গুলোতে না থাকে। এবং সর্বশেষ আমাদের শিক্ষাক্ষেত্রে, কারিকুলামে যেন মুসলমানদের যে দিন জানার যে অধিকার, ন্যূনতম
যে অধিকার যে তারা তাদের সন্তানরা তাদের দিন সম্পর্কে জানবে, আমাদের টাকায় স্কুল চলছে, আমাদের টাকায় কলেজ চলছে, তা আমি আমার সন্তান আমার টাকায় স্কুল কলেজে পড়বে কিন্তু কোরআন শিখতে পারবে না, আল্লাহ রসুলের জীবনী শিখতে পারবে না, তাহলে আমার টাকায় কেন সেই স্কুল সেই কলেজ চলবে? অতএব এই তিনটে বড় বড় বৈষম্য, আরও অনেক বৈষম্য আছে, আমরা তিনটে বৈষম্য এখান থেকে বের করা হয়েছে। এই তিনটে বৈষম্যর আমরা সমাধান চাই, অবসান চাই। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি এই সুযোগ দেবেন যে আমি যেন কাফের না হই। কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন, যদি আমরা মানুষের রচিত আইনের কাছে যাই তার মানে আমি কাফের হয়ে গেলাম, তাওহীদকে অস্বীকার করলাম। তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার, সে অধিকারটা তো আমাকে দিতে হবে। এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে, যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন এই সরকার বলেন, স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন করা যাবে না? তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই, সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই। অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে নিয়ে 12তম পর্যন্ত পড়তে পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থসহ বুঝার মতো সক্ষমতা অর্জন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী এবং সুন্নাহ যেন তার জানার সুযোগ হয়। এখন নামকাওয়াস্তে ধর্মশিক্ষা নামে যেটা আছে সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভালো শিক্ষক দেওয়া হয় না, নাম্বার দেওয়া হয় না, চরম বৈষম্যের শিকার। আর সর্বশেষ আমরা যেটা বলেছি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়। আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়। কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই জাতীয় সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কী করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য। এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায় সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমাদের বলেছেন এবং প্রথম ওহী এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মৌলিকভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা। আমি গত কয়েকদিন আগে রিকশায় যাচ্ছিলাম, তো রিকশার ড্রাইভার ভাইয়ের সাথে কথা হচ্ছিল, মুরব্বী মানুষ। তিনি বলছেন যে আমি বিভিন্ন সময় কলেজ বা স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে রিকশায় করে যাই। তো যাওয়ার সময় ছোট ছোট বাচ্চারা তারা এত নোংরা নোংরা ভাষা ব্যবহার করে আমাদের সামনে, আমাদের নিজেদেরই অনেক লজ্জা লাগে। একজন রিকশা ড্রাইভারের এটা হলো তার একটা মন্তব্য। দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের মাঝে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর একটাকে 4 দেওয়ালের মাঝে বন্দি করা হয়েছে। আপনি যদি দেখেন মাদ্রাসা শিক্ষা এবং যেটাকে বলা হচ্ছে জেনারেল শিক্ষা, তার মানে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন বাচ্চারা শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছে, আমরা এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো ভার্সিটির মধ্যে যান, একটা ছেলে একটা মেয়ে, সে ওই মাঠের মধ্যে ছেলেটা মেয়ের উরুর উপরে মাথা রেখে দ্বিধার্সে শুয়ে আছে। শিক্ষকরাও কিছু বলতে পারে না, যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারাও কিছু বলতে পারে না।
আসলে কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে? তাহলে কি আমাদের আসলে ধর্মীয় জ্ঞানের অনেক অভাব? আসলেই তো অনেক অভাব আছে, সেই অভাবের জায়গাটা আমাদের পূরণ করার চেষ্টা করতে হবে না? আর এই পূরণ করার চেষ্টা যে আমরা করব, আমরা কতটুকু এগিয়ে আসতে পেরেছি চেষ্টা করার ক্ষেত্রে, বা আমাদের কতটুকু ভূমিকা আছে আমাদের সন্তানদের, এই যে আপনি জাতীয় সঙ্গীত নিয়েও যদি বলেন, সেখানে দেখা যাচ্ছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি, যে কথাটা বলা হচ্ছে, এটা বলার ক্ষেত্রেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই শিরকি একটা জাতীয় সঙ্গীতকে বাচ্চাদেরকে প্রতিদিন সকালে শিরকিয়াতের সাথে তাদের পড়াশোনা স্টার্ট করা হচ্ছে, অথচ সেখানে ধর্মীয় শিক্ষার বালাই মাত্র নাই। যে ধর্ম শিক্ষা নামক যে বইটা আছে, সেখানে না আছে তাওহীদের জ্ঞান, না আছে সুন্নাতের জ্ঞান, মৌলিক বেসিক ধারণাটাও তারা সেখান থেকে পাচ্ছে না। যার কারণেই তো যে সন্তানরা যত বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে তারা তাদের রুচিবোধ, তারা তাদের চিন্তা চেতনা এমনভাবে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেগুলো দেখলে আমাদের অনেক আফসোস হয়। একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা ছাত্র বের হয়, শিক্ষকের সামনে ছাত্র চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, জামার মধ্যে উদ্ভটভাবে দেখা যাচ্ছে ছেঁড়াফাটা জামা পরে ঘুরে বেড়ায়, উদ্ভট প্যান্টটার মধ্যে ছেঁড়াফাটা প্যান্ট পরে সে রাস্তাঘাটে চলাচল করে, অথচ শিক্ষক দেখে। একজন শিক্ষক দাঁড়িয়ে আছে, শিক্ষকের সামনে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট, তার ছাত্রী, সে বেফাস কথাবার্তাগুলো বলতে কোনো প্রকার দ্বিধা করে না। কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে, বা কেন এমন পদ্ধতিগুলো আমাদের সমাজে চলছে? কারণ আমাদের শিক্ষা কারিকুলামের মাঝে ধর্মীয় শিক্ষার অনেক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আমি এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে শিক্ষা কারিকুলামের মাঝে, সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল পর্যন্ত সকল ক্ষেত্রে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এবং এটা সময়ের দাবি, যাতে করে মুসলিম ছাত্ররা তারা বৈষম্যের শিকার না হয়, সেদিকে আমাদের দেখতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে লেভেলগুলো আছে, সেগুলোকে তো দিনী শিক্ষার দেওয়ার পাশাপাশি সেখান থেকে, বিশেষ করে মাদ্রাসা থেকে যে বাচ্চারা বের হবে, মাদ্রাসা থেকে বাচ্চারা বের হওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যায়, তখন মার্ক নির্ধারণ করার ক্ষেত্রে, তাদের ভর্তির ক্ষেত্রে অনেক বৈষম্য আছে, এই বৈষম্য দূর করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আলিয়া লেভেল থেকে যখন তারা একটু হায়ার এডুকেশনের দিকে যায়, সেক্ষেত্রেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটা সংমিশ্রণ থাকার কারণে সেখানে ভর্তির ক্ষেত্রেও তারা অনেক বৈষম্যের শিকার হচ্ছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উপজেলা লেভেলে মাদ্রাসা মনিটরিং করার জন্য কোনো নির্ধারিত কর্মকর্তা নাই। এই নির্ধারিত কর্মকর্তা জরুরি ভিত্তিতে মনিটরিং যারা করবে, এমন একটা নির্ধারিত স্কুল, কলেজ, ভার্সিটির জন্য যদি থাকতে পারে, মাদ্রাসার জন্য কেন থাকবে না? অবশ্যই মনিটরিং কর্মকর্তা বাধ্যতামূলক করতে হবে। তারপরে শিক্ষকদের বেতনের ক্ষেত্রে, জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের বেতনের ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। এই বৈষম্যটা দূর করার জন্য আজকে আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বৈষম্যের শিকার হলো কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রী যারা আছে তারা। শিক্ষকরা তো সেখান থেকে সরকারিভাবে কোনো অনুদান পায় না, বরং বিভিন্ন জায়গা থেকে দান সাদাকার টাকা নিয়ে দেখা যাচ্ছে যে এই কওমি মাদ্রাসাগুলো চালাতে হয়। তো আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই যে কওমি মাদ্রাসা লেভেল যেগুলো আছে, সরকার যাতে করে গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতনের ব্যবস্থা করা, এবং সেখানে যে ছাত্ররা পড়াশোনা করে প্রাইমারি লেভেলগুলোতে, স্কুলে যেমন ছাত্রদের দুপুরে খাবারের ব্যবস্থা থাকে বা বিভিন্ন চাহিদা পূরণের বিভিন্ন আয়োজন আছে, যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে স্কুলের পাশাপাশি সে আয়োজনগুলো হয়। এই উদ্যোগ আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি, যাতে করে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা আছে তারা যেন বিষয়টাকে গুরুত্ব দেয়। আজকে আমরা দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার মাঝে যে বৈষম্যগুলো আছে, বৈষম্য দূর করতে গেলে আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে স্কুলের কারিকুলামটা এমনভাবে সাজাতে হবে যাতে করে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে অন্তত কোরআন মাজিদের বেসিক ধারণার পাশাপাশি কোরআন মাজিদ মুখস্থ করতে পারে, সিরাতের জ্ঞান অর্জন করতে পারে, রাসূলের জীবনী সম্পর্কে জানতে পারে। বিভিন্ন ব্যক্তির জীবনী বিভিন্ন বইয়ে থাকে, রাসূলের জীবনী কেন থাকতে পারে না? তো এই জন্য আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, বিভিন্ন দুনিয়াবি, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন মনীষীর জীবনী থাকতে পারে যে বইগুলোতে, আমরা রাসূলের জীবনী বাধ্যতামূলক হিসেবে বই চাই, যে বইয়ের মাধ্যমে সিরাত রসুল সম্পর্কে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে এবং ছাত্রছাত্রীরা আমলে বাস্তবায়ন করতে পারবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যাতে করে তা আদর্শিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বললাম আমাদের বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাওহীদের আরেকটি প্রকার হলো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে হয়। এই কারণে আমরা কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহকে একমাত্র সত্য মাবুদ হিসাবে আমরা মেনে নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই তাওহীদুল উলুহিয়াতটা তিন ভাগে বিভক্ত। তাওহীদুল উলুহিয়ার প্রথম প্রকার যেটি, সেটি হলো তাওহীদুল মাহাব্বাহ। দ্বিতীয় প্রকার যেটি, সেটি হলো তাওহীদুত তাআ। তৃতীয় প্রকার যেটি, সেটি হলো তাওহীদুন নুসুক ওয়া শাআয়ের। এই যে দ্বিতীয় প্রকার যেটি তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ, অর্থাৎ একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই আনুগত্যের ক্ষেত্রে এই তাওহীদুত তাআ যেটি, আনুগত্যের তাওহীদ যেটি, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি জিনিস। একটি হলো হুকুম, একটি হলো তাহাকুম, একটি হলো তাহকিম। এই হুকুমের ক্ষেত্রে, হুকুম মানে আইন, হুকুম মানে ল, হুকুম মানে বিধান। হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে আমাদের মাবুদ মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো হুকুম দাতা, আদেশ দাতা, আইন দাতা আর কেউ নাই। তাহলে হুকুমের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। আবার পাশাপাশি তাহাকুম, তাহাকুমের ক্ষেত্রেও তাওহীদ লাগবে। তাহাকুম মানে যে দুইজনের মধ্যে কোনো ধরনের বিরোধ দেখা দিল, তো এই বিরোধটার ফয়সালা কে করবে? এই দুইজনের বিরোধ যে যিনি ফয়সালা করবেন, এটাকে বলা হয় তাহাকুম। আল্লাহ পাক সূরা আন-নিসার 59 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি। যে কিছু লোক আছে যারা দাবি করে যে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ যা নাজিল করছেন তার উপরে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, যখন কোনো বিষয় নিয়ে বিরোধ হয়, এই বিরোধ নিষ্পত্তির জন্য তারা ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। অথচ আল্লাহ পাক বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ঈমানের মূল বিষয় ওয়ামা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমেই তাগুতের প্রতি কুফরি করতে হবে, তাগুতকে অমান্য করতে হবে। কিন্তু দেখা গেছে আমরা বিচার ফয়সালার জন্য তাগুতি আইনের কাছে ফয়সালার জন্য যাচ্ছি। তাহলে এখানে আমাদের তাওহীদ লঙ্ঘন হচ্ছে, ঈমানের লঙ্ঘন হচ্ছে। ঈমানের দাবি, আমার যখন কোনো ফয়সালার দরকার হবে, মুসলিমে কোনো বিচার ফয়সালা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো অমুসলিমও যদি কোনো বিচার চাইতো, তো তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন। যে কারণ এখানে যে বিচার, আল্লাহর দেওয়া যে বিচার, শরিয়ার যে বিচার, ইনসাফপূর্ণ বিচার, আদলপূর্ণ বিচার, যেখানে কারো প্রতি বিন্দুমাত্র জুলুমের কোনো অবকাশ নাই। তো দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটি হলো, আমাদেরকে আল্লাহর তাওহীদ মানতে হলে অবশ্যই শরিয়া কোর্ট লাগবে, শরিয়া আদালত লাগবে, না হয় তাওহীদ মানা হবে না। আমরা যে সবসময় বলি তাওহীদ কায়েম করতে হবে, দিন কায়েম মানে তাওহীদ কায়েম। তো তাওহীদ কায়েম মানে কি? তাওহীদেরই এটা অংশ যে বিচার ফয়সালার ক্ষেত্রেও আল্লাহকে আইনদাতা মানতে হবে এবং আল্লাহর আইনের ভিত্তিতে আলাদা কোর্ট থাকতে হবে। আমরা তো চাই পুরা কোর্টই আল্লাহর আইনের ভিত্তিতে হবে। তো সেখানে আল্লাহর আইনের ভিত্তিতে যদি পুরা কোর্টও না হয়, কিন্তু যে মুসলিম, এটা তার একটা গণতান্ত্রিক অধিকার, যেই দেশে আমি চাই যে কোরআন অনুযায়ী চলবো, এটা আমার অধিকার। প্রত্যেক মুসলিম চাইতে পারে যে আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো, আমি মুসলিম, আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী চলবো। তা এখন কোরআন হাদিসের আইন অনুযায়ী চলতে গেলে আমি বিচারটা তো চাওয়ার আমার অধিকার থাকতে হবে যে আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার চাই। তো এইরকম একটা আদালত লাগবে যেখানে আমাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার ফয়সালা দিবে। আমরা যে কোনো ফয়সালার ক্ষেত্রে যাই বলবো যে এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী রায় দেন। এই শরিয়া কোর্টের আরও বড় উপকারিতা আমরা আজকে দেখি, আমাদের দেশে দেখেন আদালতগুলোতে, কোর্টে হাজার হাজার মামলা জট হয়ে আছে, বছরকে বছর চলতেছে, মামলা শুরু হয়েছে শেষ নাই,
বাপ মরে গেছে ছেলে চালাইতেছে, ছেলে মরে গেছে নাতি চালাইতেছে, কিন্তু মামলার শেষ নাই। কিন্তু শরিয়ার আইনগুলো, শরিয়ার বিধানগুলো এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা বন্ধ করে দিবে। শরিয়ার বিচারগুলো, কোরআন সুন্নাহর যে বিচারগুলো, এগুলো দ্রুত গতিতে খুব অল্প সময়ে এগুলোর বিচার হয়ে যায়। কারণ এগুলোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কখনোই এরকম মামলার জট হয় না। এই জন্য দেখবেন যুগে যুগে খোলাফায়ে রাশেদিনের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে কোর্টের মধ্যে এরকম হাজার হাজার মামলা জমা পড়ে নাই। এটা মানব রচিত আইনের কুফল যে এটাতে এরকম দীর্ঘ মামলার জট, বছরকে বছর। যে মামলার বাদী সেই মামলার রায় হওয়ার আগে মারা গেছে, তার ছেলেও মারা গেছে, তার নাতির আমলেও চলতেছে এই মামলা। তাহলে এই দীর্ঘসূত্রিতা থেকে বাঁচারও একটা বড় মাধ্যম যে শরিয়া আইন, শরিয়া ল বাস্তবায়ন করা, শরিয়া কোর্ট বাস্তবায়ন করা। এরপরে সর্বশেষ আমি যে পয়েন্টটা বলে শেষ করব সেটি হলো যে আমাদের আরও অনেক আলোচক আছেন, ওনাদেরকে সময় দিতে হবে, ইনশাল্লাহ সবাই এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তো এই ক্ষেত্রে শরিয়া কোর্ট না থাকা এটা মুসলিমদের প্রতি একটি বড় ধরনের বৈষম্য, যে অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার। যে দেখা গেছে আমরা মুসলিম, আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না, আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না, আমি আমার কোরআন সুন্নাহ মানার স্বাধীনতা পাইতেছি না। তো এটাই তো সবচেয়ে বড় বৈষম্য। এই বৈষম্যের আমরা নিরসন চাই, এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক, এবং এই দেশের প্রত্যেক মুসলমান, বাংলাদেশের যত মুসলমান আছে, আমার মনে হয়, আমার বিশ্বাস 99% উপরে মুসলিম চায় যে এই দেশে শরিয়া কোর্ট থাকুক, শরিয়া কোর্টের আইন বাস্তবায়ন থাকুক। কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে, যারা নাস্তিকতা করে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে, চায়, তারা হয়তো সামান্য গুটি কয়েক থাকতে পারে। এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ, এই দেশে আলাদা শরিয়া কোর্ট থাকুক, এটা বাস্তবায়িত হোক, এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি। তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই, যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা শরিয়া কোর্ট চাই, যে শরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম নারী হোক পুরুষ হোক, তিনি আল্লাহর আইনের ভিত্তিতে, শরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন, এবং সেই বিচারের রায় কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী পেতে পারেন। এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে, আমাদের বোনদের, মা বোনদের যে অধিকার, নারী অধিকার, সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে। কারণ এই দেশে আমাদের মা বোনেরা, বলতে গেলে 90% আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা, ভাইয়ের থেকে পাওয়ার কথা, মায়ের থেকে পাওয়ার কথা, এগুলো পায় না। তো এই শরিয়ার আইন বাস্তবায়ন হইলে তাহলে আমাদের বোনেরাও, নারীরাও এটাতে উপকৃত হবে, তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে। স্বামী স্ত্রীর যে অধিকার, তারপরে আরও যে নারীর অধিকারগুলো, আল্লাহ পাক মোহরের অধিকার, এই দেশের 90% উপরে নারী কিন্তু মোহর পায় না। মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে, ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে, আর তালাক না হইলে বিয়েও ঠিক আছে, মোহরও দেওয়া লাগবে না। বাস, মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে, মানুষের ধারণা এরকম। তো এখানে শরিয়া কোর্ট হইলে, শরিয়া কোর্ট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে। তো এই অনেকগুলা সুফল, এই যদি শরিয়া কোর্ট বাস্তবায়িত হয়, অনেক সুফল আমাদের জন্য বয়ে আসবে। তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে, এই সংস্কারের মধ্যে আমাদের এই শরিয়া কোর্টের সংস্কার, অর্থাৎ আমাদের শরিয়া কোর্ট বাস্তবায়ন করে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা বিনীতভাবে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আজকের এই আলোচনা সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা কোনো শরিয়া কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমলেও এটি কার্যকর হয়নি, এবং বাংলাদেশের এই দীর্ঘ পরিক্রমায় এখনও পর্যন্ত বাংলাদেশে শরিয়া কোর্ট আলাদা করে প্রত্যেক এলাকায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় শরিয়া কোর্ট বাস্তবায়িত হয় নাই। আজকের জাস্টিস মুভমেন্ট যে বিষয়টিকে মৌলিক প্রতিপাদ্য বিষয় হিসাবে নিয়ে এসেছে, সেটি হলো যে শরিয়া কোর্ট চালু করা, সর্বস্তরে
প্রত্যেক কোর্টের পাশাপাশি একটি আলাদা করে শরিয়া কোর্ট থাকা, যেখানে কোনো মুসলিম যদি বাদী বিবাদী দুইজন যদি চায় যে আমি এই ফয়সালাটা আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে ফয়সালাটা আমরা নিতে চাই, তো দুইজন যদি এগ্রি থাকে বাদী বিবাদী দুইজনেই শরিয়া ভিত্তিক ফয়সালা চায়, তো এই ফয়সালার জন্য তারা যে একটি কোর্টে যাবে কোথাও যাবে এই ব্যবস্থাপনাটা আমাদের এই বাংলাদেশে নাই। অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 90%-এর অধিক আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নায় বিশ্বাসী, শরিয়ার আইনে বিশ্বাসী। তো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এই শরিয়া কোর্ট স্থাপন করার আবশ্যকতা কি, কেন শরিয়া কোর্ট স্থাপন করা জরুরি। 1 নম্বর কারণ, একজন মুসলিম তিনি ইসলামী শরিয়ার আইন কানুন মেনে চলতে তিনি বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদারের উপরে শরিয়া আইন ইসলামী শরিয়াকে মেনে চলা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে ফাত্তাবিহা, যা আমি তোমাদের জন্য একটি শরিয়া নির্ধারণ করেছি, ফাত্তাবিহা, অতএব ওই শরিয়াকে তোমরা ইত্তেবা করো, ওই শরিয়ার অনুসরণ করো। তাহলে প্রত্যেক মুসলিম নরনারী